কন্ডোমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া ইনফ্লুয়েন্সার আজকাল শরিয়া আইন চাই। একটা বলে দিলাম হয়ে গেল। এই বেটা আমি কন্ডোমের অ্যাম্বাসেডর না, আমি সেন্সেশন অ্যাম্বাসেডর। শোবিজ অঙ্গনে ঝলমলে আলো ছাপিয়ে এবার তীব্র বিতর্কের কেন্দ্রে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। দেশের অন্যতম জনপ্রিয় লাইফস্টাইল কন্ডোম ব্র্যান্ডের ডিজিটাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচিত এই তারকা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে ধর্ষণ প্রতিরোধে দেশে শরিয়া আইন বাস্তবায়নের পক্ষে অবস্থান জানিয়ে নতুন করে সৃষ্টি করেছেন তুমুল আলোচনা আর সমালোচনার ঝড়। ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের একাংশ তার বক্তব্যকে সমর্থন জানালেও অন্য একটি অংশ এটিকে দেখছেন বিতর্ক উস্কে দেওয়ার কৌশল হিসেবে। বলতেছে আমি এটার জন্য গালিও খাবো, আমার উপর একটা হেট গ্রুপও আসবে। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে সালমান মুক্তাদির দাবি করেন, দেশের প্রচলিত আইন ও বিচার ব্যবস্থার মাধ্যমে ধর্ষণ পুরোপুরি রোধ করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধ নির্মূল করতে হলে ইসলামিক শরিয়া আইন বাস্তবায়ন করা উচিত। তার মতে শরিয়া আইনের কঠোর শাস্তি দেখে মানুষের মধ্যে ভীতি তৈরি হবে, যা অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। আমি সেন্সেশন অ্যাম্বাসেডর, সেন্সেশন কন্ডোমস। সালমান মুক্তাদিরের এই মন্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সাধারণ নেটিজেনদের পাশাপাশি বিনোদন জগতের অনেক তারকা ও ইনফ্লুয়েন্সার তার এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। কন্ডোমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া ইনফ্লুয়েন্সার আজকাল শরিয়া আইন চাই। জনপ্রিয় সঙ্গীতশিল্পী পারসা সহ বেশ কয়েকজন তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। তাদের মতে সালমান একটি আধুনিক ও সচেতনতামূলক লাইফস্টাইল ব্র্যান্ডের ডিজিটাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন, অথচ একই সাথে তিনি এমন এক আইনি ব্যবস্থার কথা বলেছেন যা সামগ্রিক আধুনিক লাইফস্টাইল ধারণার সাথে সাংঘর্ষিক। অনেক নেটিজেন মন্তব্য করেছেন, সালমান একদিকে যৌন স্বাস্থ্য সচেতনতা ও আধুনিক জীবনযাত্রা প্রচার করছেন, অন্যদিকে মধ্যযুগীয় কঠোর ব্যবস্থার পক্ষে কথা বলছেন, যা চরম দ্বিমুখী নীতি। বিনোদন ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।